হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফুডপান্ডা নিয়ে একটা ভিডিও করব। এর আগে একটা ভিডিও দিছিলাম যে ফুডপান্ডার কাজ করতে কী কী ডকুমেন্টস লাগে এবং কিভাবে জয়েন করবেন। তো আজকে হলো ফুডপান্ডা কাজ করে দেখাবো যে 5 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করতে পারি আর কত কিলো গাড়ি চালানো হয়। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তারপর আমি একটা শিফট নিয়ে কাজে নেমে পড়লাম ফুডপান্ডায়। 5 ঘন্টার একটা শিফট নিছি, 5টা থেকে 10টা পর্যন্ত। তো শিফট স্টার্ট দেওয়ার পর আমার একটা অর্ডার ঢুকে, চিটচ্যাট রেস্টুরেন্ট থেকে যাবে হচ্ছে ঝালগুড়ি। তো এই ফার্স্ট অর্ডার আমার এটা। ফার্স্ট অর্ডারে আমি 96 টাকা দিচ্ছে। তো দেখি 96 টাকার একটা অর্ডার কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে। চাই রেস্টুরেন্টে যাই, গিয়ে খাবারটা পিক আপ করি, তারপর আবার আপনাদের মাঝে চলে আসছি। চুয়ান্ন, ঠিক আছে। রাঁচি তো নাই আমার কাছে। তো আপনি বাকি টাকা বিকাশে পে করে দিই। বিকাশে কাইন্ডলি মানে টাকা নাই। 280। থ্যাংক ইউ। ফার্স্ট অর্ডার কমপ্লিট করতে আমার সময় লাগছে 20 মিনিট। সময় 20 মিনিট লাগার কারণ হচ্ছে পুরো রাস্তা খালি আর রেস্টুরেন্টে যেয়ে আমি আইটেমটা রেডি পাইছি, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেকেন্ড অর্ডারের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। 62 টাকার একটা অর্ডার পাইছি, সেটা যাবে হচ্ছে ক্যাপ্টেন সিভিল রেস্টুরেন্ট থেকে জেলা পরিষদ। বেশি দূরত্ব না, 62 টাকা দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো রেস্টুরেন্টে লেট করে। দেখি এই অর্ডারটা কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে। 25 মিনিট পর খাবারটা রেডি হইলো। দেখি কোথায় যায়। অবিনাশী নাম্বার এটা। 2টা বার্গার আর একটা চিকেন। হ্যালো, আচ্ছা, আমি সুন্দরবন রেস্টুরেন্টের সামনে আছি। আপনার ছিল 480 টাকা। 480? হ্যাঁ, 87। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করতে আমার সময় লাগছে 35 মিনিট। সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করার পর সাথে সাথে আরেকটা 70 টাকার অর্ডার পাই। সেটা যাবে হচ্ছে খানপুর দি গ্রাইন্ড থেকে শিবু মার্কেট যাই। দি গ্রাইন্ড থেকে খাবারটা পিক করি, তারপর শিবু মার্কেট যেতে বেশি সময় লাগবে না, রাস্তা তো পুরা খালি। আগে যাই রেস্টুরেন্টে গিয়ে খাবারটা পিক করি, তারপর আবার আপনাদের মাঝে আসতেছি। তো রেস্টুরেন্টের সামনে আসার পরই খাবারটা রেডি হয়ে যায়। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে খাবারটা তাড়াতাড়ি রেডি হয়ে গেলে আমারই ভালো আর কি। যাই হোক, যাই গিয়ে খাবারটা পার্সেল ডেলিভারি করি, কমপ্লিট করি। দেখি এটা কমপ্লিট করতে কত সময় নেয়। হ্যাঁ, 488 টাকা হচ্ছে 10টা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ট্রিপটা তো ঠিকই কমপ্লিট করলাম, কিন্তু তারপরে আর কোনো ট্রিপ ঢুকে নাই। দেখি চাষারের ওদিকে যেতে হবে। তো 3 নম্বর অর্ডারটা কমপ্লিট করতে সময় লাগছে আমার 25 মিনিটের মতো। 25 মিনিটে 70 টাকা ইনকাম। তারপর হচ্ছে 91 টাকার আরেকটা অর্ডার পাই। এটা হলো 4 নম্বর অর্ডার। এই অর্ডারটা হচ্ছে জামতলা কফিহলিক রেস্টুরেন্ট থেকে যাবে হচ্ছে নিতাইগঞ্জ। টাকার একটু বেশি দেওয়ার কারণ হলো আমি রেস্টুরেন্ট থেকে অনেকটা দূরে আছি। তো যাই, আমি রেস্টুরেন্টে যাই, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। আগে রেস্টুরেন্টে যেয়ে খাবারটা পিক করি, কারণ আমি রেস্টুরেন্ট থেকে অনেক দূরে আছি। রেস্টুরেন্টে যেতে একটু সময় লাগবে। তো অর্ডারটা অ্যাকসেপ্ট করি হচ্ছে দিনের বেলা, আর এখন রাত হয়ে গেছে। তো এই কফিহলিক রেস্টুরেন্টে অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40 মিনিট পরে আমার অর্ডারটা দিছে। অনেক লেট করছে। যাই হোক, একটা অর্ডারে এত লেট করবে আশা করি নাই। অনেক লেট হয়ে গেছে। কাস্টমার অনেকক্ষণ এসে অর্ডার দিছে, উনি বলতেছে তাড়াতাড়ি যাইতে ওনার লোকেশনে। তো ওনার লোকেশনে যেতেও আমার 10 থেকে 15 মিনিট লাগবে।
যাই হোক কিছু করার নাই। আর ফুডপান্ডা কাজটা হলো এমন যে তোমার অর্ডারটা 1 ঘন্টা পরে দিলেও কিছু বলার নাই, বা 10 মিনিটের মধ্যে দিয়ে দিলেও কিছু বলার নাই, কারণ ওনারা ওনাদের টাইম মতো বানাবে। যে আমাদের ফুডপান্ডা কোম্পানি থেকে যে একটা টাইম শিডিউল করা থাকে যে এই টাইমের মধ্যে দিতে হবে, ওইরকম কোনো টাইম শিডিউল করা নাই। ওনারা ওনাদের মতো টাইম অনুযায়ী দেয়, আমরা তখন বসে থাকি আর কি। তো আমাদের যদি এমন হতো যে অনেকক্ষণ বসে থাকলে এক্সট্রা পেমেন্ট পাই, তেমন কোনো কিছু না। আসলে আমরা 5 মিনিটের মধ্যে খাবার পাইলে যে পেমেন্টটা পাই, 1 ঘন্টা পরও যদি সেই খাবারটা দেয় সেম সেই পেমেন্টটাই পাই। আসলে এর মধ্যে আমাদের টাইমটা লস আর কি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো এই অর্ডারটা দেখি কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগে কাস্টমার লোকেশনে গিয়ে। তো 4 নম্বর অর্ডারটা কমপ্লিট করতে সময় লাগছে 1 ঘন্টার মতো। বেশি সময় লাগার কারণ হচ্ছে রেস্টুরেন্টে লেট করছে এই জন্য। তো 1 ঘন্টায় ইনকাম হচ্ছে 91 টাকা। তো এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আরেকটা অর্ডার পাই 74 টাকা। সেটা হচ্ছে পিৎজা বার্গ রেস্টুরেন্ট থেকে যাবে হচ্ছে হাজীগঞ্জ। যাই রেস্টুরেন্টে গিয়ে আগে খাবারটা পিক করি, তারপর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। হ্যালো, হ্যাঁ মাস্টার মেডিসিন কর্নারের সামনে আছি আমি। ওকে আসুন। 490 টাকা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। 5 নম্বর অর্ডারটা কমপ্লিট করতে সময় লাগছে 30 মিনিটের মতো। 30 মিনিটে ইনকাম 74 টাকা। তো এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আরেকটা অর্ডার পাই 62 টাকার অর্ডার। এটা যাবে হচ্ছে দি গ্রাইন্ড থেকে মাছদের বাজার। ভাই 97 নাম্বার। হ্যালো, হ্যাঁ কে মেনশনের সামনে আছি আমি। আচ্ছা আচ্ছা। ওকে। এই অর্ডারটা কমপ্লিট করতে সময় লাগছে 30 মিনিটের মতো। আমাকে দিছে হচ্ছে 62 টাকা। তো অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকছে, সেটা যাবে হচ্ছে মাছদের বাজার থেকে 2 নম্বর গেট। তো আমাকে দিছে হচ্ছে 37 টাকা। তো এখন কথা হচ্ছে প্রত্যেক অর্ডারে মিনিমাম মোটামুটি ভালো অ্যামাউন্ট পাইছিলাম, কিন্তু এই অর্ডারটা একবারে কম পাইছি 37 টাকা। দূরত্ব কিন্তু মোটামুটি অনেকটা দূরে, তারপরেও ফুডপান্ডা কোম্পানি আমার এই অর্ডারটা অনেক টাকা কম দিছে। আচ্ছা যাই হোক, কম বেশি হবেই। তো যাই লোকেশনে যা খাবারটা দেখি রেডি হয়েছে কিনা রেস্টুরেন্টে। তো এই অর্ডারটা কমপ্লিট করতে আধা ঘন্টার মতো সময় লাগছে। তো পেমেন্ট পাইছে হচ্ছে 37 টাকা। যাই হোক, প্রবলেম নাই। 37 টাকা আধা ঘন্টার সময় লাগলো। এর আগে একটা অর্ডার কমপ্লিট করলাম, সেটা হচ্ছে 62 টাকা। ওইটা তো আধা ঘন্টা সময় লাগলো আর কি। দূরত্ব বেশি দূর হলে সমস্যা নাই, যদি রেস্টুরেন্টে লেট না করে তাহলে আর কি তাড়াতাড়ি দেওয়া যায়। তো ফুডপান্ডার কাজটা হলো রেস্টুরেন্টে যদি তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে আমাদের অর্ডার কমপ্লিট করতে বেশি সময় লাগে না। মোটামুটি ভালো টাকা আর্ন করা যায় যদি রেস্টুরেন্টে আমাদেরকে সাপোর্ট দেয়। আচ্ছা যাই হোক, তো এই অর্ডারটা কমপ্লিট করার পর আরেকটা অর্ডার পাই, সেটা হচ্ছে ক্রিসপি চিকেন থেকে। ক্রিসপি চিকেনের 2টা অর্ডার একসাথে ঢুকছে, আমাকে দিছে হচ্ছে 82 টাকা। তো এই অর্ডারটা যাবে হচ্ছে, একটা যাবে হচ্ছে ডন চেম্বার আর একটা যাবে হচ্ছে কলেজ রোড। তো চাই ক্রিসপি চিকেনের চাই অর্ডারটা পিক করি, তারপর আবার আপনাদের মাঝে চলে আসছি। এটা হচ্ছে আজকে লাস্ট অর্ডার, কারণ আমার শিফটটা 10টা বাইজে যাবে একটু পরে। তো 10টার পরে তো আর অর্ডার নেওয়া যাবে না। তো এটাই লাস্ট অর্ডার, যাই গিয়া দেখি রেস্টুরেন্টে কতক্ষণ লেট করে এই অর্ডারটা। তো লাস্ট অর্ডারে আইসা অনেক লেট হয়ে গেছে, প্রায় 25 মিনিট পরে আমার খাবারটা দিছে। 2টা আইটেমের জন্য রেডি করতে একটু লেট হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা পার হয়ে গেছে, সমস্যা নাই। যাই গিয়ে কাস্টমার এই 2টা অর্ডার কমপ্লিট করে আজকের মতো কাজটা শেষ করি, তারপর আপনাদেরকে হিসাব দিয়ে দেয় আজকে কত টাকা ইনকাম করলাম আর কত টাকা খরচ হলো, কতক্ষণ কাজ করলাম, টোটাল হিসাবটা দিতেছি। আগে কাস্টমারকে গিয়ে খাবারটা দিই। তো এটাই ছিল হচ্ছে আমার লাস্ট অর্ডার। তো লাস্ট অর্ডারটা কমপ্লিট করা শেষ। এখন কথা হচ্ছে আজকে কত টাকা ইনকাম করলাম। আজকে হচ্ছে 578 টাকা ইনকাম করলাম 40 কিলো গাড়ি চালিয়ে। 5টা বাজে স্টার্ট দিচ্ছিলাম, এখন বাজে হচ্ছে 10 ঘন্টা। 5 ঘন্টা গাড়ি চালিয়ে 578 টাকা ইনকাম করছি। 40 কিলো গাড়ি চালাইছি। তো 40 কিলো গাড়ি চালাও 100 টাকার মতো তেল গেছে। তো 478 টাকার মতো ইনকাম করছি। যাই হোক, সমস্যা না। এখন
কোম্পানি আমার কাছে যে টাকাগুলো পাবে সেগুলো হচ্ছে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পে করে দিব। তারপর কোম্পানির সাথে লেনদেন শেষ হয়ে যাবে, আর আমার যে টাকাটা পাবো সেটা হচ্ছে সপ্তাহ শেষে আমাকে টাকাটা পেমেন্ট করে দিবে। মানে ফুড পান্ডা হলো 1 সপ্তাহ শেষ হলে তারপর টাকাটা পে করে, তো 1 সপ্তাহ ওয়েট করতে হবে। আচ্ছা, প্রবলেম নাই। আজকে ইনকাম হলো 500 টাকার মতো। আলহামদুলিল্লাহ, যাই হয়েছে ভালো হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ফুড পান্ডা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।